হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি রুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। যদিও এটা আমাদের একটা পড়াশোনার টপিক, তাও এটা একটু অন্যরকম একটু। ব্যাপারটা হচ্ছে, এর আগে যে আমরা কর্টি স্নায়ু পড়েছিলাম 12 জোড়া, সেই কর্টি স্নায়ুগুলোর নাম কিভাবে মনে রাখবো, শর্ট একটা ট্রিক্স, ঠিক আছে? আর এটা ভিডিওটা দেখলে পারে তোমরা কিন্তু খুব ইজিলি সেই নামগুলো মনে রাখতে পারবে, এবং কোনটা কোন ধরনের স্নায়ু, মানে কোনটা আমাদের অন্তর্বাহী বা কোনটা বহির্বাহী, এইরকমভাবে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে? আর এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু এখান থেকে একটা না দুটো শর্ট কোশ্চেন থাকেই প্রতি বছর মাধ্যমিকে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা ফার্স্ট শুরু করছি। আমাদের স্নায়ুতন্ত্রকে মানে কয়টা ভাগে ভাগ করেছিলাম? 3টা ভাগে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর সক্রিয় স্নায়ুতন্ত্র, তাই তো? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোনটা? যেটা আমাদের স্নায়ুতন্ত্রের হেড। কে কে সেটা? আমাদের মস্তিষ্ক আর আমাদের এই সুষুম্নাকাণ্ড, তাই তো? এই দুটো হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের হেড। তাহলে এই দুটোকে আমরা কি বলবো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলবো, তাই তো? আচ্ছা, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কোনটা? প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে এই মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড থেকে যে সমস্ত স্নায়ুগুলো বেরোচ্ছে। তার মানে এই মস্তিষ্ক থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো আমার প্রান্তীয় স্নায়ু, আর এই যে সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বেরোচ্ছে এগুলোও কিন্তু আমাদের প্রান্তীয় স্নায়ু, ঠিক আছে? তাহলে এই প্রান্তীয় স্নায়ুকে আমরা আবার ভাগ করেছি। কি কি ভাগ করেছি? মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বেরোচ্ছে সেগুলোকে বলা হয় করোটি স্নায়ু, করোটিও স্নায়ু, বোঝা গেল? আর সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলোকে বলা হয় সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু, বোঝা গেল? তাহলে মস্তিষ্ক থেকে মানে আমাদের এই ব্রেন থেকে যে স্নায়ুগুলো বেরোচ্ছে, স্নায়ুগুলো বের হয়ে গোটা শরীরে ছড়িয়ে আছে, সেগুলোকে বলা হয় করোটি স্নায়ু। আর সুষুম্নাকাণ্ড থেকে আমাদের যে স্নায়ুগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু। এবার করোটি স্নায়ুর সংখ্যা টোটাল 12 জোড়া। কি বললাম? করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা টোটাল 31 জোড়া, বোঝা গেল? এবার আজকে আমরা কি করব? আমরা কিন্তু এই যে 12 জোড়া করোটি স্নায়ু, এই 12 জোড়া করোটি স্নায়ুর নামগুলো আমরা পড়বো, ঠিক আছে? চলো তাহলে দেখি। তাহলে আমাদের কি হচ্ছিল? কেন্দ্রীয় স্নায়ু কোনটা? আমাদের মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, তাই তো? এইরা দুজনই আমাদের পুরো স্নায়ুতন্ত্রটাকে কন্ট্রোল করেছিল, তাই তো? তাহলে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত যে আমাদের স্নায়ুতন্ত্রের মেন, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ু, তাই তো? আচ্ছা, এইবার এই যে দেখো এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ছবি দেওয়া আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি বললাম? এটা মস্তিষ্ক, মস্তিষ্ক, আর এটা কি হচ্ছে? সুষুম্না কাণ্ড, তাই তো? সুষুম্না কাণ্ড, বোঝা গেল? আর এইবার এই মস্তিষ্ক ছাড়া, সুষুম্না কাণ্ড ছাড়া যে স্নায়ুগুলো গোটা শরীরে ছড়িয়ে আছে সেগুলোকে বলা হয় কি স্নায়ু? প্রান্তীয় স্নায়ু, বোঝা গেছে? চলো তাহলে আমরা দেখে নিই প্রান্তীয় স্নায়ু কি বলছে। আমাদের কেন্দ্রীয় স্নায়ুগুলো থেকে যে স্নায়ুগুলো বের হয়ে গেছে সেগুলো হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ু। এবার প্রান্তীয় স্নায়ুর মধ্যে আমরা দেখবো সেগুলো কি, মস্তিষ্ক থেকে যেগুলো বের হয়ে গেছে মানে টোটাল কত জোড়া? 12 জোড়া, সেগুলোকে বলা হয় করোটি স্নায়ু। আর সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বেরোছে টোটাল 31 জোড়া, এইদিকে একটা এইদিকে একটা, এইভাবে করে টোটাল 31 জোড়া ছড়িয়ে গেছে, সেগুলো হচ্ছে সুষুম্না স্নায়ু। তাহলে আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে এই মস্তিষ্ক থেকে যে 12 জোড়া বের হয়েছে সেই 12 জোড়ার নাম মনে রাখা। তাহলে কিভাবে মনে রাখবো 12 জোড়ার নাম? এইবার দেখো 12 জোড়ার নাম মনে রাখতে গেলে পরে সেই 12টার নাম মনে রাখতে হবে, মানে প্রত্যেকটা স্নায়ু ডবল ডবল করে আছে, ঠিক আছে? তাহলে কিভাবে 12টার নাম মনে রাখবো? তাহলে একটা ছোট্ট ট্রিক্স, আমরা একটা গল্প বলে নিই আগে। কি হচ্ছে, ধরে নাও একটা জায়গায় একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ দুজনে থাকতো, ঠিক আছে? তো হাজবেন্ড কি হয়েছে, তার ওয়াইফকে কিছু একটা বলছে, রোমান্টিক একটা কবিতার মতন বলছে। বল কেন, কিভাবে বলছে? মানে ওয়াইফটা একটা গ্লাসে করে, কি বললাম, ওয়াইফ একটা গ্লাসে করে জল নিয়ে আসলো, মানে হাজবেন্ডই বলেছিল যে আমাকে একটু জল খাওয়াবে, ঠিক আছে? তো অর্ধেক গ্লাস জল নিয়ে আসছিল, ঠিক আছে? তখন হাজবেন্ডটা রোমান্টিক ছলে বলে কি, একটা কবিতা বলে, কি বলে? ও গো, ও গো, ও গো। তাহলে কি বললো? 3বার ওগো ওগো বললো। তারপরে কি বললো?
তারা তাড়ি এসো, ওগো 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 তাড়াতাড়ি এসো, ফেলো অর্ধ গ্লাস, অর্ধ গ্লাস ভরে আনো হাসি। তাহলে কবিতাটা কি, যে হাজবেন্ড তার ওয়াইফকে বলছে ওগো 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 তাড়াতাড়ি এসো, হাতের যে অর্ধেক গ্লাস জল এনেছো সেই অর্ধেক গ্লাসের মানে অর্ধেক জলটা ফেলে দাও আর তাতে হাসি ভরে নিয়ে আসো। তাহলে এইটার সাথে আমাদের এই 12 জোড়া কর্টি স্নায়ুর কিভাবে সম্পর্ক দেখো, ওগোর শুরু হয়েছে কি দিয়ে, ও দিয়ে, তাই তো, আবার ওগো শুরু হয়েছে কি দিয়ে, ও দিয়ে, আবার ওগো শুরু হয়েছে কি দিয়ে, ও দিয়ে, তারার কি দিয়ে শুরু হবে, টি দিয়ে, তারির কি দিয়ে শুরু হবে, টি দিয়ে, এসোর এ দিয়ে, তাই তো, ফেলোর এফ দিয়ে, অর্ধর এ দিয়ে, গ্লাসের জি দিয়ে, ভোরের ভি দিয়ে, আনোর এ দিয়ে, হাসির এইচ দিয়ে। তার মানে দেখো ফার্স্ট স্নায়ুটার নাম হচ্ছে আমাদের অলফ্যাক্টরি স্নায়ু। ঠিক আছে, কি হলাম, ফার্স্ট স্নায়ুটার নাম অলফ্যাক্টরি। তার মানে ও দিয়ে আমাদের মনে রাখতে হবে অলফ্যাক্টরি স্নায়ু। এটা কি করে, আমাদের সেন্স মানে স্মেল নিতে সাহায্য করে, যে আমরা কোনো কিছু গন্ধ পাচ্ছি সেটা কিসের গন্ধ এটা বুঝতে সাহায্য করে আমাদের অলফ্যাক্টরি স্নায়ু। তারপরে আবার ও আছে, তার মানে এই ওটা কিন্তু আমাদের এই অপটিক স্নায়ু। ঠিক আছে, 2 নম্বরের ও। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর গেল, 2 নম্বরের ও আছে, তার মানে 2 নম্বর আছে অপটিক, মানে এটা কিন্তু আমাদের চোখের সাথে মানে চোখের সাথে যুক্ত, তাহলে এটা আমাদের কি হচ্ছে, দেখতে সাহায্য করছে। তারপরে 3 নম্বর চলে যায়, 3 নম্বর কি আছে, 3 নম্বর আছে আমাদের, 3 নম্বর আছে আমাদের কি দেখো, অকিউলোমোটর। অকিউলোমোটর কি বলছে, এটা আমাদের 3 নম্বর, তাই তো, 3 নম্বর আছে অকিউলোমোটর, এই যেখানে 3 নম্বর আছে, এটা কি বলছে, আমাদের চোখকে ব্লিঙ্কিং মানে চোখ বুঝতে খুলতে সাহায্য করছে আমাদের অকিউলোমোটর। তারপরে আবার কি আছে, টি আছে, তাই তো, তার মানে তারার টি আছে, তাহলে এই টি মানে ট্রক্লিয়ার। ট্রক্লিয়ার আমাদের কি করছে, আমাদের আই আপ ডাউন করতে সাহায্য করছে, বুঝতে পারলে, সামনে পিছনে করতে সাহায্য করছে। তারপর আবার টি আছে, তার মানে এটা হচ্ছে 5 নম্বর, তাই তো, আর এটা 4 নম্বর। 5 নম্বরে কি আছে, ট্রাইজোমিনাল। ট্রাইজোমিনাল এটা কি করছে দেখো, আমাদের ফেস আর চিক মানে এই জ এগুলোকে মুভমেন্ট করতে সাহায্য করছে। ঠিক আছে, তারপরে এসোর এ আছে, তার মানে এটা 6 নম্বর। 6 নম্বরে কি আছে দেখো, অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স মানে কি, আমাদের সেম মুভ করছে, আমাদের চোখের মুভমেন্ট করতে সাহায্য করছে আমাদের অ্যাবডুসেন্স। তারপরে কি হচ্ছে 7 নম্বর ফেসিয়াল। ফেসিয়াল কি করছে, আমাদের ফেসিয়াল হচ্ছে আমাদের এই যে ফেসের এক্সপ্রেশন। ঠিক আছে, আমরা যখন কথা বলছি, কথা বলার সময় এক এক রকমের এক্সপ্রেশন, এটা কিন্তু কন্ট্রোল করছে আমাদের ফেসিয়াল স্নায়ু, বোঝা গেল। তারপরে এ দিয়ে আবার কি আছে, আবার আছে অডিটরি। অডিটরি মানে বুঝতেই পারছো, শুনতে সাহায্য করছে, আমাদের কানে শুনতে সাহায্য করছে, এটা কত নম্বর, 8 নম্বর। তারপরে গ্লাসের আছে 9 নম্বর, তাই তো, গ্লাসের, তার মানে জি আছে, জি দিয়ে কি আছে, জি দিয়ে আছে গ্লাসোফ্যারেঞ্জিয়াল, এটা আমাদের কি করছে, টেস্ট নিতে সাহায্য করছে। ঠিক আছে, তারপরে ভি দিয়ে আছে ভেগাস। ভেগাস আমাদের কি হচ্ছে, ডাইজেশন আর হার্ট রেট বাড়াতে সাহায্য করছে। ঠিক আছে, এটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বর আছে ভেগাস, বোঝা গেল। এইবার চলো তারপরে 11 নম্বর। 11 নম্বর আবার কি আছে, আনোর এ আছে, তার মানে এটা হচ্ছে এক্সেসরি স্নায়ু। ঠিক আছে, এইটা কি কাজ করছে দেখো, শোল্ডার আর নেক মাসেলের মুভমেন্ট করছে, মানে আমাদের ঘাড়ের, ঠিক আছে, আর গলার যে মাসেলসগুলো আছে এগুলোকে মুভমেন্ট করতে সাহায্য করছে। আর লাস্টে বেলা এইচ, হাইপোগ্লাইসেমিয়া, তার মানে কি এটা কি বলছে, এইটা আমাদের অ্যাবিলিটি টু মুভ আওয়ার টাং, তার মানে আমাদের জিভটাকে নড়াচড়া করাতে সাহায্য করছে এই হাইপোগ্লাইসিয়াল, বোঝা গেল। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের 12 জোড়া স্নায়ু। তাহলে কি কি বললাম সূত্রটা, ওগো 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 তাড়াতাড়ি এসো, ফেলো অর্ধ গ্লাস ভরে আনো হাসি, বোঝা গেল। তাহলে খুব ইজি আছে, মনে থাকবে। চলো তারপরে দেখে নিই। এইবার এই যে 12 জোড়া স্নায়ু, কোনটা আমাদের সংজ্ঞাবহ স্নায়ু, কোনটা আজ্ঞাবহ স্নায়ু, সেটা আমরা দেখে নিই। এবার 12 জোড়া স্নায়ুর মধ্যে ফার্স্ট জোড়া মানে অলফ্যাক্টরি স্নায়ু। দেখো এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি, সাম সে মানি ম্যাটার, মানে কোনো লোক বলে যে মানিটা খুব ইম্পর্টেন্ট, বাট মাই ব্রাদার সে বিগ ব্রেন ম্যাটার মোর, কিন্তু আমার ভাই কি বলে যে যদি কারো মাথার বুদ্ধিটা বেশি হয় সেটা বেশি ইম্পর্টেন্ট, তাই তো। তাহলে এই সূত্রটা কিরকম, সাম মানে 1 নম্বর, তাহলে এস সমান সমান হচ্ছে সেন্সরি। সেন্সরি মানে কি হচ্ছে, এটা
সংজ্ঞাবহ। সংজ্ঞাবহ তার মানে যেখানে যেখানে এস থাকবে সেটা বুঝে নিতে হবে তোমাদের সংজ্ঞাবহ, আর যেখানে যেখানে এম থাকবে সেটা হচ্ছে মোটর বা আজ্ঞাবহ বহ, ঠিক আছে। আর যেখানে বি থাকবে বোথ মানে হচ্ছে সেটা মিশ্র, বোঝা গেল। সংজ্ঞাবহ স্নায়ুটা কি করছিল, আমাদের কোনো জায়গা থেকে ব্যথাটা মানে গ্রাহক অঞ্চল থেকে ব্যথাটা কোথায় নিয়ে যাচ্ছিল, আমাদের মস্তিষ্ক বা শোষণাকাণ্ডে নিয়ে যাচ্ছিল, এটা দেখলাম আমরা সংজ্ঞাবহ। আর আজ্ঞাবহ শোষণাকাণ্ড থেকে সেই ইম্পালসটা আমাদের মাসেলস এনে পৌঁছে দিচ্ছিল যাতে আমরা হাতটা উঠিয়ে নিতে পারি। দেখো এই রেড কালারটা এটা হচ্ছে সংজ্ঞাবহ, আর এখানে শোষণাকাণ্ডতে নিয়ে গেল, এবার শোষণাকাণ্ড থেকে যেটা দিয়ে আমাদের এই পেশিতে আসছে এটা হচ্ছে আমাদের আজ্ঞাবহ, বোঝা গেল। তাহলে দেখো সামসে, তার মানে সামের এসটা আছে ফার্স্টে, তার মানে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে সংজ্ঞাবহ, ঠিক আছে। তার মানে আমাদের এই অলফ্যাক্টরি কিন্তু একটা সংজ্ঞাবহ স্নায়ু। তারপরে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ুর সামনে কি আছে সে 2 নম্বর পজিশন এটা, তার মানে এটাও কিন্তু সংজ্ঞাবহ, ঠিক আছে। তারপরে চলে যায়, তারপরে অকিউলোমোটর আছে 3 নম্বরে, ওর সোজাসুজি কি আছে মানি, মানিটাও আমাদের এম আছে, তার মানে এটা কি হবে আজ্ঞাবহ, ঠিক আছে আজ্ঞাবহ। তারপরে আবার ট্রক্লিয়ার আছে, তাহলে এটাও এম আছে, তার মানে এটাও কিন্তু আমাদের আজ্ঞাবহ। তারপরে ট্রাইজোমিনাল, ট্রাইজোমিনাল কি, এটা কিন্তু মিশ্র স্নায়ু, কারণ বি আছে সামনে, তাহলে ট্রাইজোমিনাল কি হবে মিশ্র স্নায়ু হবে, বোঝা গেল। তারপরে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্সের আগে কি আছে মাই, তাই তো, কারণ অ্যাবডুসেন্সের সোজাসুজি মাই আছে। দেখো এটা 1 নম্বর ওয়ার্ড, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। 6 নম্বরে কি আছে অ্যাবডুসেন্স, তাহলে অ্যাবডুসেন্সের সোজাসুজি 6 নম্বরে কি আছে মাই আছে, তাহলে মাইটা তাহলে এম থাকলে হচ্ছে এটা আমাদের আজ্ঞাবহ, আজ্ঞাবহ। তারপরে ব্রাদার্স হচ্ছে 7 নম্বর, তার মানে এখানে 7 নম্বরে কি আছে ফেসিয়াল স্নায়ু আছে, তাই তো, তাহলে ব্রাদার্স বি আছে, তার মানে এটা কিন্তু মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু। আবার 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে আমাদের অডিটরি, মানে এটা শুনতে সাহায্য করছিল দেখলাম, তার মানে শেষ, তার মানে এস আছে, তার মানে এটা আবার চলে আসলো সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ বা সেন্সরি। তারপরে হচ্ছে 9 নম্বরে কি আছে গ্লাসোফ্যারেঞ্জিয়াল, তার মানে এর আগে বি আছে, তার মানে এটা হচ্ছে মিশ্র স্নায়ু। তারপরে আবারও বি আছে, এটাও মিশ্র স্নায়ু। তারপরে অ্যাক্সেসরির কি আছে, এটা হচ্ছে 11 নম্বর এম আছে, তার মানে এটা কি হলো আমাদের, এটা হলো আমাদের আজ্ঞাবহ, ঠিক আছে। আর হাইপোগ্লাইসেন্স এটাও এম আছে, তার মানে এটাও গেল আজ্ঞাবহ, বোঝা গেল। তাহলে দেখো আমরা একটা কাউন্ট করি, তাহলে আমাদের টোটাল কতগুলো আজ্ঞাবহ আছে। দেখো সংজ্ঞাবহর এস, দুটো এস, 3টা এস, তার মানে আমাদের টোটাল সংজ্ঞাবহ আছে 3টা, তাই তো। এবার মোটর নিউরন আজ্ঞাবহ 1টা 2টো 3টে 4টা 5টা, তার মানে আজ্ঞাবহ কয়টা আছে 5টা। মিশ্র কয়টা আছে 1টা 2টো 3টে 4টা, তাহলে 4টা, তাহলে কাউন্ট করে দেখো 5 3 8, 8 4 12, তাই তো, টোটাল তাহলে 12টা হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের 12টা স্নায়ু, কোনটা সংজ্ঞাবহ কোনটা আজ্ঞাবহ আমরা দেখে নিলাম, আর কোনটা মিশ্র। আর তার আগে দেখে নিলাম 12টা স্নায়ুর নাম এবং তাদের কাজ, ঠিক আছে। তাহলে কোনো অসুবিধা নেই আশা করি, খুব ইজি আছে ফর্মুলাটা। চলো তারপরে দেখে নিই। তাহলে আজকে এইটুকুই। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং সূত্রটা যদি খুব ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে রাখতে হেল্প করে, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো থ্যাংক ইউ সবাইকে আজকে।